সবর কর, সামনে দিন আসছে আমার আল্লাহ তোদেরকে দেখাবে, তোরা দেখবি কি হচ্ছে। সবর কর। রোজার মাসের কথা মনে আছে না নাই? জোরে বলে আছে না নাই? সবর করো। আমি সেদিনও বলেছি, আজও বলে যাচ্ছে সবর। কিচ্ছু কথা, মোবাইলে সব খবর পেচ্ছেন, দেখেন না এর বাঁশ এতে যাচ্ছে আর ওর বাঁশ কোথায় যাচ্ছে। কথা বলে না কেন জানো না? হ্যাঁ, পাটাপাটি হচ্ছে না, কথা বলে না কেন? এই ছেলেগুলো কথা বলেছে, কথা বল, কথা বল, হচ্ছে না? হয় সবর কিচ্ছু নয়। রেফারির ভূমিকা পালন করো। কিসের ভূমিকা? রেফারি ভূমিকা পালন। দুই প্লেয়ারে মারামারি করে গোল করবে, বল ফেটিয়ে ফেলবে, একদম বল আর গোলে যাবে না, বল দুম ফটাস। হ্যাঁ, সবর করো, অত সহজ নয়। রাসূলুল্লাহ বলছে বাবা সাহাবারা সবর করো, সবর করো, সবর করো। ব্যাস কিছুদিন পরে আবু জেহেলের সঙ্গে আবু সুফিয়ানের মারামারি চলছে। কথা বোঝা যাচ্ছে? রাসূল বলছে ওমর, যে হুজুর, আলী, যে হুজুর, আবু বকর, যে হুজুর সবর করো, যে হুজুর না উম্মত রাখি, আপনি অর্ডার দেন, জবাই করে ফেলো সবাইকে, একদম একটা কাউকে বাঁচাবো না, সবর করতে বলেছি নয় হুজুর। আবার কথা বলো, ওমর কেস দিয়েছে, ডাকাতির কেস দিয়েছে, আমশের কেস দিয়েছে, বোমের কেস দিয়েছে। তুমি জানো এখনো পর্যন্ত 16খানা কেস নিয়ে মাথায় করে ঘুরছি। একটু কিছু হলে পুলিশের ফোন করে টর্চার, অত্যাচার, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেওয়া, দাঁড়িয়ে আছে ছাড়ার নামে নেই। কত অত্যাচার জানো? আমি জানি। জুলুম করবে হক যারা বলে জুলুম করবে, আমি এটাও জানি যারা হক বলে কেউ সাথ দিক আর নাই দিক আমার আল্লাহ তার সাথে আছে। জোরে বলে, জোরে বলে, এটা আমার জানা আছে, আমি জানি। তারপরও দুঃখ লাগে না, লাগে না? কথা বলো, এই যুবাগুলো কথা বলো, ভাইগুলো কথা বলো, দুঃখ লাগে না, লাগে না? কথা বলো। তোমার জন্য চুরি করলাম আর তুমি আমায় চোর বলছো। তোমার জন্য আমি চুরি করলাম, তুমি বললে আমাকে চোর। হ্যাঁ, দুঃখ আছে বাপ, অনেক দুঃখ আছে। বলা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেবো তো? কথা বলেন না? সেই আমার সেই যে এখানটা বসতো, আরে আপনি এখানে আসবেন তো? আপনি না সামনে যেতে মজা লাগে না আমার? হ্যাঁ, আপনার তো আসে দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর একটু বাড়াতে হবে, হ্যাঁ কি না? আর কি বাড়াবার কথা বুঝতে পারছেন তো? না বুঝতে পারেন না? আর একটু, অনেকটা হয়ে যায়, এতটুকু হয়েছে ইনশাআল্লাহ, 2 ঘন্টার মতন হয়েছে, আর একটুখানি বাড়িয়ে দিতে হবে, জানো এইভাবে ধরা যায়। ব্যাস, তাহলে রাখাও হলো, শূন্যতা আদায় হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, এইটাই তো রাগ, এইটাই তো রাগ। এত আটকাচ্ছি, এত কিছু বলছি, তারপরও মানুষ ফুরফুরায় যায় সেই ওইখানে। তারপরে এত মহব্বত, শুনে রেখে দাও, মহব্বত এমন একটা জিনিস, তুমি দেওয়াল তুলে দিলেও, দেওয়াল তুলে দিলেও, দেয়ালে এদিকে তুমি থাকবে আর ওদিকে সে থাকবে, ধীরে ধীরে অটোমেটিক কথা হয়ে যাবে। জোরে বলে, আল্লাহ আমাদের হেফাজত করে। খুব পজিশন খারাপ। এই যে ওয়াকফ সম্পত্তি, বুঝতে পারছেন তো? শোনেন না? হ্যাঁ, শুধু পশ্চিম বাংলায় আছে ২৭,০০০ বিঘে। কত বললাম? ২৭,০০০, আরো বেশি। আমি ১,৩৭,০০০ একর, ১ লক্ষ, আমি ৩৭, আমি ১ লক্ষ দিচ্ছি। ২৭,০০০ বিঘে পশ্চিম বাংলায় আছে। নজর পড়েছে, কার নজর পড়েছে? রাহু, রাহু বলে জিনিস আছে না নাই? আমি ওদের ভাষা দিয়ে বলি, সংস্কৃত ভাষায় বলি, ডাইনি বোঝো, ডাইনি। ওই বাবরি মসজিদ নজর পড়েছিল, সে আছে আর কথা বলেন না কেন? হাঁকুরে বসে আছে। বাবরি মসজিদ আমাদের আছে কি? আরে খাতা কলমে নেই, হ্যাঁ আমাদের দিলে আছে, আল্লাহর খাতাতে আছে, সারা জীবন থাকবে। জোরে বলে, আমি জানি বাবরি মসজিদ ওরা আমাদের জোর করে দখল করে, জোর করে দখল করেছে। লিখে রেখে দাও,
আজ না হলো 50 বছর পর, তা না হলো 100 বছর পর, তা না হলো 150 বছর পরে, খোদার কসম ওই মসজিদকে আমার আল্লাহ একদিন না একদিন ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। আরো জোরে বলে। ভাবছো কি ইতিহাস জানো? এ যুবক জানো ইতিহাস? জানা আছে ইতিহাস? যাও মোবাইল খুলে ইতিহাস খুলে দেখো। তুরস্কের রাজধানী ইস্তাম্বুল এখন আঙ্কারা হয়েছে। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম আয়া সোফিয়া। আমি নিজের চোখে দেখেছি মসজিদকে। 1923 সাল, 1923 সাল যখন বিশ্বযুদ্ধে হেরে গেল, উসমানিয়া বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গেল, ওই মসজিদে খ্রিস্টানরা দখল করলো। কারা? খ্রিস্টান দখল করে গির্জা বানিয়ে দিল, চার্চ বানিয়ে দিল ওই মসজিদের মাথায়। বুঝতে পারছেন কথা? বুঝতে পারেন কি বলেন? তার ছবি এরকম ধরা আছে, কুরুশ কুরুশ টাঙিয়ে দেওয়া হলো। 100 বছর দখল করা হলো। ক বছর? 100 বছর। যেই এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, ওই কুরুশকে ছুঁড়ে ফেলে দিয়ে, গির্জা বন্ধ করে দিয়ে, ওই আয়া সোফিয়াকে আবার মসজিদ বলে দাবি করে আবার নামাজ শুরু হয়ে গেছে। জোরে হবে না? 100 বছর দখল করেছিল, তারপরে মসজিদই হয়ে গেল। মসজিদ হয়ে গেল। আজ আমাদের বাবুরি মসজিদ তোমরা নিয়েছ, আমাদের জানা আছে একদিন আমাদেরকে ফিরে, জোরে বলে, আসবে আসবে আসবে। এটা আমার আল্লাহর ওয়াদা। কি ভাবছো? হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি ওরে কাঁদে আমাদের। আমার বাপ দাদা 14 পুরুষ, আপনার বাপ দাদা 14 পুরুষ, ওর বাপ দাদা, ওর বাপ দাদা, ওর বাপ রেখে গেছে। ঠিক না বল? কথা বলে। তোদের বাপ দাদা রেখে যায়নি, তোদের সব সর্বনাশ করে গেছে। আমাদের বাপ দাদা রেখে গেছে, ওইটা নিয়ে আর প্ল্যান চলছে। দেখতে পাচ্ছেন কি চলছে? হ্যাঁ, বললেই তো দোষ বাপ। বললে বল না, ব্যাংক খায় মাছ খায়, কি বল না রে, বল। এই ইউটিউবার কোনো কাজে না। বললে মা মার খায়, আর না বলে ব্যাংক খায়। সেই তো কন্ডিশন, পজিশন খারাপ। মালায় দেখতে পাওনি কদিন আগে আরজি করে, মনে পড়ছে? আরজি করে আহারে, লাখ 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 টাকা খরচ করে একটা ডাক্তারি পদে গেলে 50 থেকে 60 লক্ষ টাকা দরকার। হ্যাঁ, একটা বাপ ওই টাকাটা জোগাড় করতে কত কষ্ট হয় বলেন তো বাপ? হ্যাঁ, আরে তোদের লাগবে কেন? আরে আমার তো ঘরে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। আমিও তো নিয়ত করেছি আমার মেয়েকে আমি ডাক্তারি করব, আমার ছেলেকে আমি মিশরে পাঠাবো। আমার নিয়ত আছে না নাই? কথা বলে। প্রত্যেকটা বাপ তার পেটে বাচ্চা এলে তার মা তার বাপ নিয়ত করে আমার ছেলেকে আলেম করব, আমার ছেলেকে হাফেজ করব, আমার ছেলে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলে। এটা আগে ছিল না, এখন হয়েছে। এটা আগে ছিল না, এখন হয়েছে। বাচ্চা পেটে এলে সে মেয়ে কি ছেলে দেখতে পাচ্ছে না? শোনো, ছেলে হলে না আলেম করবো, হাফেজ করবো, নাই ডাক্তার করবো। আর মেয়ে হলে না, ঠিক বলছেন ভুল বলছি? একটা ছেলেকে একটা মেয়েকে ডাক্তারি পড়াতে গেলে বাপের কত কষ্ট। এক নম্বর, সেই মেয়েটা কত পরে উচ্চ মাধ্যমিকে কেমন রেজাল্ট করতে হবে, তারপরে থেকে নেট পরীক্ষায় বসতে হবে। নেটে পাস করার ছেলে খেলামো কথা, লাখে 10 জন পাস করে, তুমি জানো? নেট পরীক্ষাটা লাখে 10 জন পাস করে, তুমি জানো? সেখানে পাস করবে লাখ লাখ টাকা খরচ করে। আমার এক বোন, যে ধর্মেরই হোক না কেন, ঠিক না বল? কথা বলে। আমার এক বোন মেরে দিল তাকে। শুধু মারা নয়, মরণের পরে তার সঙ্গে ধর্ষণ, রেপ হয়েছে। আহারে, হ্যাঁ, আল্লাহর গজব আছে না না? কথা বলেন, আছে না না? আছে। সবর করো। কি বললাম? এ ভাঙরের ছেলেগুলো সবর কর তোরা। আমি তো আগেও বলেছিলাম, 22 সালেও বলেছি, 23 সালেও বলেছি। এটা কোন সাল? যদি বল 24। আমি বলে সবর কর, সামনে দিন আসছে, আমার আল্লাহ তোদেরকে দেখাবে, তোরা দেখবি কি হচ্ছে। সবর কর।
রোজার মাসের কথা মনে আছে না নাই? জোরে বলে আছে না নাই? সবর করো। আমি সেদিনও বলেছি, আজও বলে যাচ্ছি, সবর। কিচ্ছু কথা, মোবাইলে সব খবর পেচ্ছেন, দেখেন না এর বাঁশ এতে যাচ্ছে আর ওর বাঁশ ওতে যাচ্ছে, কথা বলে না কেন জানো না? হ্যাঁ, পাটাপাটি হচ্ছে না, কথা বলে না কেন? এই ছেলেগুলো কথা বলিস, কথা বল, কথা বল, হচ্ছে না হয়? সবর কিচ্ছু নয়। রেফারির ভূমিকা পালন করো। কিসের ভূমিকা? রেফারি ভূমিকা পালন। দুই প্লেয়ারে মারামারি করে গোল করবে, বল ফেটিয়ে ফেলবে, একদম বল আর গোলে যাবে না, বল দুম ফটাস। হ্যাঁ, সবর করো, অত সহজ নয়। রাসূলুল্লাহ বলছে, বাবা সাহাবারা সবর করো, সবর করো, সবর করো। ব্যাস কিছুদিন পরে আবু জেহেলের সঙ্গে আবু সুফিয়ানের মারামারি চলছে, কথা বোঝা যাচ্ছে? রাসূল বলছে, ওমর যে হুজুর, আলী যে হুজুর, আবু বকর যে হুজুর, সবর করো। যে হুজুর না, ওমর তো রাগী, আপনি অর্ডার দেন, জবাই করে ফেলো সবাইকে, একদম একটা কাউকে বাঁচাবো না, খবর করতে বলেছি নয় হুজুর। আবার কথা বলো ওমর, রাসূলুল্লাহ বলছি, যেটা বলবেন না সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ বলতে আমি রাসূল বলছি, সব কি করতে হচ্ছে? আমি রাসূল বলছি, চুপ করো, সবর করো, সবর করো। কিছুদিন পরে আবু জেহেলের সঙ্গে আবু সুফিয়ানের মানে কথা বুঝে যাচ্ছে না? আমিও বলেছিলাম, যুবক তোমার সবর করো, আমার কথা বোঝা যাচ্ছে? লাফালাফি দরকার, কেমন লাফালাফি করবে? আল্লাহর প্রতি বিচার ছেড়ে দাও যুবকেরা। আল্লাহ, আমি তো আল্লাহর প্রতি ছেড়েছি, আল্লাহ তোমায় দিয়েছে। আল্লাহ, আমি চোর না, আমি চিটিংবাজ না, আমি ধর্ষক না, আমি বোমলিয়ে ঘুরি না, আমার হাতে আমস আছে। আল্লাহ তোমায় বলেছে, তুমি বিচার করো, বলে দিচ্ছে আল্লাহ, আল্লাহকে বলে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহর বিচার আছে, কারণ আমার আল্লাহ বলেছে, ইমানদারদের সর্বসময় সম্মান আমি আল্লাহ সর্ব জায়গাতেই বাড়িয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 11টা 20 বাজে যাচ্ছে, বিদায় নেব। সেই আমার এ কোথায় গেল, ওই যে গিয়াসউদ্দিনটা কই, সে কই? সে কি ঘুমিয়ে পড়লো নাকি? না, 12টায় শেষ করার কথা। এখানে আয়, আজরাইলে খাতালে ঘুরছে, দেখো না, খাতা দেখেছো? খাতা না কুরআন শরীফ। কেউ তো বলবে না খাতা, বলবে কেউ? এইটা দেখে কেউ খাতা কথা বলে না কেন? কি বলবে? কুরআন শরীফ বলবে। জানবে না খাতা দেখবে মাথায় করলে কুরআন শরীফ বলে ঘুরছে, উঠে দেখবে কি ব্যাপার, খাতা কুরআন শরীফ লিখে মুছে গেল নাকি রে বাবা? আল্লাহ কবুল করেন, আল্লাহ বিদায় নেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। রূপায় যাবে কবে? আমি যেদিন বসে যাবে, ও এমন খাতি করছে, পুঁতে ফেলা মতো অবস্থা। একদিন এসো দরবারে, 2-4 দিনের মধ্যে এসো, আমি একটু খেজুর দেবো, পানি দেবো, আবে জমজম পানি। পাবি না, পাবি না, পাবি না, আমি বলছি পাবি না। 2000 প্রথমে যখন হজে গেছিলাম, তখন 10 লিটার পানি দিত। ক লিটার? চলে বলে 10 লিটার দিত। 2019 সালে দিল হচ্ছে 5 লিটার। ক লিটার? আর এবারে গিয়ে দেখি, কি বললাম, আরো কমিয়ে দিয়েছে। আমার মনে হয় ভবিষ্যতে ওরা আর পানিটা দেবে না। এসো দরবারে এসো, বেশি দেরি করলে হবে না। আমি হাজার হাজার লোককে দিয়ে দিচ্ছি, হাজার হাজার লোককে। বুঝি পেলেন কি করে? গোটা গোষ্ঠী খানদান গেছিলাম। আর আবি জমজম পানি বেশি করে দেয়, আমি কেউ গিলাসে করে বোতলে ঢালতাম, কুয়া থেকে নিয়ে এমনি মাথা বোতলে ফেলে দিচ্ছে। কড়াকড়ি খুব এখন, আগে সব ছিল নি, এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। হাই সাহেব বুঝতে পারবেন যারা আছে, বোতলে করে নিয়ে ঢেলে ঢেলে লুকিয়ে চ। আবার যদি এয়ারপোর্টে হতে পারে, এয়ারপোর্টে বার করে দেবে, তুমি যা খাবার সব ছেড়ে দেবে। আবে যখন পানি পেলে ওইটা দিয়ে, কি হলো আমার এবার একটা 5 লিটার লেলি চলে। এবার অলরেডি একটা 5 লিটার হাতে নিছিলাম, বেটা লেলিয়েছে। নিয়ে যাবি কোথাও? আমি তো লাগেজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সে তো চলে গেছে প্লেনে আগে, তারপর আমি যাবো। ও তো প্লেনে আগে যাবে, ব্যাগ আগে যাবে, ব্যাগ। আর যে কোম্পানি সে পরে যায়, আমি তো চলে গেছে, ব্যাগ আগে দিচ্ছি, পার হয়ে চলে গেছে।
যাবে তাড়াতাড়ি এসো একবার। দিয়াবে জমজম অরিজিনাল, আমি যাকে পানি দিয়াবে জমজম কোনো পানি মিশাই না, এতটুকু দেবো অরিজিনাল দেবো, এতটুকু দেবো অরিজিনাল দেবো, অরিজিনাল আসবে পানি দেবো, দেরি করবে না, বলো দেরি করলে গেল, পাবি না দুদিন পরে আবে যাবেন, দেবে না। আমরা জেনে গেছি পৃথিবীর 1 নম্বর ওষুধ, পৃথিবীর